সত্যি মানুষ দোষ দেখে থেকে যায়, এটা বিশাল মানে বড় একটা জিনিস। ঠিক আছে, মানুষ দোষ দেখে যে থেকে যাচ্ছে বিশাল বড় একটা জিনিস। এটা অতীব জঘন্য জিনিসটা লাগছে, যেটা কিনা মানুষের বিবেকে বাঁধে না, বুঝেছো? এটা অ্যাকচুয়ালি একতরফা, এটা অ্যাকচুয়ালি একতরফা ছিল। আমাদেরকে বোকা বানিয়ে আমাদের মানে কিছু মানুষের এগেনস্টে লাগানো হয়েছিল, ভাবা যায়। কিন্তু আমরা বুঝতেই পারলাম না আমাদের এগেনস্টে মানে আমাদের কি বলবো, এই যে একতরফা ভালোবাসা, বুঝতে পারছো তো? একতরফা ভালোবাসা, এই একতরফা ভালোবাসা আমাদের কাউকে যে আমাকে বলা হচ্ছে তার এগেনস্টে যেতে, আজকে আমি সেটা রিয়ালাইজ করছি। সত্যি প্রচন্ড খারাপ লাগছে বিষয়টা, প্রচন্ড খারাপ লাগছে। তার ভাইকে যদি আমরা কোনো কিছু মানে কোনো কিছু ধরিয়ে দিই, তার হচ্ছে এখানে ওখানে খবর যাবে। ভাই খুঁজবি? তো কথা হচ্ছে ওনার ভাই, আমরা জানতাম না ভাই, আমরা জানতাম না যে ওনার ভাই ওটা। আজকে আমরা জানতে পারছি যে ওনার ওটা ভাই, আর উনি সেটা তলে তলে সেটিং এবং ফিটিং করে রেখেছে। আর আমাদেরকে লাট্টু হয় না, লাট্টু দড়ি দিয়ে টেনে ছেড়ে দেয়। লাট্টু খেলেছো কখনো? ওই লাট্টুর মতো করছিল, হ্যাঁ, দড়ি দিয়ে টেনে, সুতো জড়িয়ে দড়ি দিয়ে টেনে এরকম করে চারটাম করে মারবার পা করে ঘুরবে। তো তার মানে আমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। অ্যাকচুয়ালি সেটাই পড়ছে না কথার মধ্যে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদেরকে তার মানে ব্রেন ওয়াশ করানো হচ্ছিল, কারোর এগেনস্টে আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছিল। আচ্ছা, বুঝতে পারিনি। আজকে যখন আমাদের মানে এই ভাই বোনদের ভেতরে যারা কন্ট্রোভার্সি করি, যারা কন্ট্রোভার্সি আমরা করি, এই ভাই বোনদের মধ্যেই কেউ একটা আমার বোন আছে, সে কিন্তু পুরোটাই আলাদাভাবে ভিডিও করে, যেমন পাঠাকে নিয়ে সে ভিডিও করে, ঠিক আছে? তার এগেনস্টে লাগানো হচ্ছিল চক্রান্ত করে। আজকে বোঝা যাচ্ছে ও সে তার প্রিয় ভাই, সেটা তার প্রিয় ভাই। আরে কথা হচ্ছে যারই হোক না কেন ভাই, আমরা যাকেই ভালোবাসি না কেন, তার দোষগুণ কোনো কিছুই দেখবো না, তার দোষগুণ কোনো কিছুই দেখবো না। ও তার মানে এখানে কন্ট্রোভার্সি করতে এসছি কেন? আর এখানে কন্ট্রোভার্সি করতে আসলেই পার্সোনাল জিনিসগুলো টানা হয়, সেটা সবাই টানে। কন্ট্রোভার্সি মানেই তাই যে তুমি ভিডিও দেখছো, শুধু কি ভিডিও দেখছো, তার কি হচ্ছে কোনো পার্সোনাল কোনো কিছু নিয়ে আসনি? তাহলে তো আমি বলবো ইয়েকে, পাঠাকে, যে তুইও একটা ওই মানবিকতা না কি বলছে সেই জায়গায় গিয়ে একটা মেল কর। হ্যাঁ, আমিও একে বলবো, ইনোসেন্ট গার্লকেও বলবো তোরা ওখানে গিয়ে একটা মেল কর, মেল থ্রু কথা হবে। একটা মানুষ এখানে এসে এক পেশে হয়ে কথা বলবে, তা তো কোনোদিন কন্ট্রোভার্সি হয় না। কেননা কন্ট্রোভার্সির জায়গাটা হয়তো উনি বুঝেন না, কিন্তু আমি বুঝি, অনেকদিন আগে এসেছি এখানে। তো কন্ট্রোভার্সি হচ্ছে এখানে, কন্ট্রোভার্সির মুখের থ্রুতে হবে। এই যে স্ট্রাইকটা কারা দেয়? অতীব নিম্ন রুচির লুজার পার্সেন্টগুলো এইসব কাজগুলো করে। তাছাড়া কিন্তু এই জিনিসগুলো কখনোই করবে না একটা ভালো মস্তিষ্কের মানুষ। আমাদের নিয়ে অনেক কাটাছিড়া হয়, কন্ট্রোভার্সি মানেই তাই। কন্ট্রোভার্সি আমরা করছি আর আমাদেরকে নিয়ে কেউ কিছু বলবে না, তাই কোনোদিন হয়? হ্যাঁ, তার মোকাবেলা করতে জানতে হবে, সবসময় হচ্ছে এক পেশে হয়ে কথা বলবো, আমার ভাই বলে ভাই বদমাইশি করবে, ভাই দুষ্টুমি করবে, ভাই হচ্ছে নচ্ছাপানা করবে, সেগুলো নিয়ে সাপোর্ট করবো, অসম্ভব। ঠিক আছে, আমরা যেটা করেছি তোমরা দেখেছো, যে রিমি আমাদেরকে লাইভে যেটা বলেছিল সেটা আমাদের অ্যালার্ট করার জন্য বলেছিল। তারপরেও কিন্তু সে অন্য মাইন্ডে নিয়ে কথাটা কিন্তু বলেছিল যে স্ট্রাইক দিবে। মানেটা কি বলতে চাইছো? যে স্ট্রাইক দিবে, এতদিন তোমার হয়ে কথা বললাম আর আজকে তুমি স্ট্রাইক দেওয়ার কথা বলছো? হ্যাঁ, মেয়েদের চোখের জলের দামটা না বহুত, মেয়েদের ওই ফ্যাস করে কেঁদে দেয়, মেয়েদের চোখের জলের দামটা বহুত, সবাই দেখে সেটা, কিন্তু ছেলেদের চোখের জলের দাম কেউ দেখে না। আচ্ছা, তুমিও তো বলেছিলে, এই যে ম্যাডাম আপনিও তো বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন তো যে পাঠা ভিক্স লাগিয়েই কাঁদছে, আমার ভিউয়ার্সরা লিখেছে। এখানে সবাইকে ম্যাটার করে, তুমি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো, আমাদের এখানে কেউ পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে না, আগে থাকতে লড়তে যায় না। বলে না যে বেশি লেবু মানে চিপলে তেতো হয়ে যায়, তাই না? বেশি লেবু চিপলে তেতো হয়ে যায়, কিন্তু সেইটা যদি সঠিক নিয়মে মানে টেপা যায় তাহলে সেটাতে রস বেরিয়ে আসে। বেশি করতে হয় না। তো সেই ক্ষেত্রেই আমি কথাটা বলবো। আজকে আমাদেরও ফ্যামিলি নিয়ে কথা হয়েছে, হয়নি তা নয়। আরে বললামই তো, কাপড়টা পরে আছি শুধু তাই, কিন্তু উলঙ্গ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, হয়তো মানুষ আজকে এসে আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছে, বাতেলা মারছে, কিন্তু আমাকেও না উলঙ্গ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যেহেতু একটা মানে যারা মরে গেছে না, যারা মারা গেছে, আমার বাবা মা মারা গেছে, তাদেরকেও নিয়ে এসে অসভ্যতমে করেছে, সেটা আর মুখে আর বললাম না। অনেক কিছু করেছে, সেগুলো নেওয়া যায়নি, তবুও নিয়েছি। তবুও একজন আমাকে বলতো তুমি কন্ট্রোভার্সি করতে এসছো, তাই জন্য কন্ট্রোভার্সি করলে তোমাকে নিয়েও কন্ট্রোভার্সি করবে এবং সমালোচনা হবে, তো যেহেতু এইগুলো গায়ে মাখবে না, এটা বলতো। কে বলতো?
বলবোই আমি, পতিতা বলতো। সেটাই ও বলতো যে তুমি কাউকে নিয়ে বললে তোমাকে নিয়েও কেউ না কেউ বলবে। অবশ্যই আজকে আমি যদি রাজনীতি করি, রাজনীতিতে যদি আমি কোনো পয়েন্ট তুলে কথা বলি, আর অপর পার্টি আমাকেও তো অ্যাটাক করার জন্য রেডি হয়ে থাকবে। তো সেই জন্য একটু বিষয়টা ভেবেচিন্তে দেখো। সোশ্যাল মিডিয়া বলো আর রিয়েল লাইফ বলো, সে একই কথা। আমি যদি কাউকে কিছু বলি, পাল্টা জবাব কিন্তু আমার তরফ থেকেও যাবে, ওর তরফ থেকেও আসবে। একটু মানে ইনোসেন্ট গার্ল কে আছে বলতে গেলে, একটু ইনোসেন্ট গার্লকে নিয়ে কথা বলবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। তাই না, একতরফা ভালোবাসা কখনো একতরফা থাকে না। আমরা এখানে ভালোবাসা দিতে এসেছি, নিতে এসেছি, সবকিছুই করতে এসেছি, অথচ আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। সেটা হয়তো আমাদের সহ ক্রিয়েটার হয়তো ভুলে যাচ্ছে, হয়তো মাইন্ডে তার অন্য গেম চলছে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস। যাই হোক, তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আর সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ আছে, কিছু পার্সন আছে এখানে, যে তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। আর কিছু পার্সন আছে যারা কিনা একদম পরকীয়াকে পুরো গায়ে মেখে নিয়ে ঘোরাঘুরি করে, অথচ অন্য সমালোচনা করে। ঠিক আছে, আসলে কি বলতো, আমি হ্যালো 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 করে মানে সবকিছুই মানে সেটিং ফিটিং করে নিচ্ছি হ্যালো করে, বুঝেছো? এখানে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর একা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। জোর করে ভালোবাসা হয়? তোমরাই বলো তো, জোর করে কি ভালোবাসা হয়? জোর করে কি সহবাস করা হয়? আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, জোর করে কি সহবাস করা হয় তার ইচ্ছে না থাকলে, মানে ভালোবাসার ক্ষেত্রে? আর যদি জোর করে সহবাস করা হয়, সেটাকে কি বলে? রেপ বলে, তাই না? যদি জোর করে ভালোবাসা হয়, তাকে কি বলে? তার মানে মন থেকে ভালোবাসা না থাকলে তাকে কি বলে? একটু হিসাব করে দেখো তো, কি বলে? আসলে একতরফা কখনো বিচার করতে নেই, দুতরফাই বিচার করতে হবে। আবার কেউ আবার এসে বলো না আমাকে যে হ্যাঁ তুমি আজকে একতরফা। না না, যখন যেটা আমার বলার আমার দরকার ছিল তখনই সেটা বলেছি। আমাকে রিমি নিজে লাইভে বলেছে যে কোনো ছবি লাগাবে না, লাগায় না। আমার নিজের ছবি থাকে, তারপরে কিন্তু পরিষ্কারভাবে তার ছবিগুলো লাগাই এবং কোনায় রাখি, কোনো উচিত কারণে। তাছাড়া আমার লেখাগুলো থাকে, ঠিক আছে? কিন্তু কাউকে হিট করে নয়, আমার লেখাগুলো অন্য ধরনের থাকে। সোজা কথা, কাউকে হিট করে নয়। আসলে সে এতটাই শিক্ষিত, সেটাও ভুলে যাচ্ছে যে কেউ যদি ট্যাগ না করে তার প্রতি তারও কিন্তু বিশাল মানে হয়, কি বলে ওকে, রাগ হয়। তো যাই হোক, অনেক কিছু ব্যাপারে পায়ে পা দিয়ে তাহলে কে ঝরকা করছে একটু বুঝে নিবে। তো কথা হচ্ছে, এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি করবো। হ্যাঁ, আরে আইন আদালত তো আছেই, আইন আদালতের মতো এখনো কোনো কাজ হয়নি যে আইন আদালত করতে হবে। ভিতরকার কেচ্ছা না এখনো কেউ তুলে নিয়ে আসেনি, তাই জন্য আইন আদালত করতে হবে। হ্যাঁ, মানবিকতার কমিশনে মেল করো, হেল করো, চেল করো, এগুলো যে করতেই হবে। কাকে কে মেল করবে? যার মুদে এত গন্ধ, যে এখন পোদ মারামারি মানে এই আর কি ড্যাশ এই মারামারি করে বেড়াই, সে করবে মেল ভাই বুঝবি। যে একবার করছে সে ভেবে চিন্তেই করবে যে আরে আমার তো ব্যাকগ্রাউন্ডই খারাপ, আমি তো পরের হচ্ছে মানে বউকে নিয়ে ছেলে খেলামো করি, পরের বউকে নিয়ে দুদিনে এনজয় করে নিই, তারপর তাকে ছেড়ে দিই। তো সেটাই যদি আমি এটা বলি যে রিমি আজকে সে ভালো বুঝেছে না মন্দ বুঝেছে না কিছু বুঝেছে, ও কখনো জায়গাটাকে কোনো দিনও কাউকে দিতে চাইছে না। তার জন্য কিন্তু বারবার করে ও পিঠ ঘুরে যায়, যা নামটা ভুলেই দিলাম, তো ওর দিকেই ঘুরে যায়। তো সরি, আমি এই নামটা বলে দিয়েছি, ওই পাঠার দিকেই ঘুরে যায়। হ্যাঁ, তো কথা হচ্ছে যে সেখানে কেন ঘুরে যাচ্ছে? তাকে ভালোবাসে মন থেকে, সে না ভালোবাসলেও তাকে ভালোবেসেছিল। মুখে গালাগালি করছে কেন? অতিরিক্ত ভালোবাসে। মুখে গালাগালি করলে না অতিরিক্ত ভালোবাসে। ওই যে দিনের শেষে রাত্রেবেলায় যখন ওই বালিশটা থাকে না কাছে, তখন না মনে পড়ে তার কথা, যে এই মানুষটা একদিন আমার স্বামী ছিল। আমরা না হয় বলি কন্ট্রোভার্সি আমরাও করি, তো আমরা না মানুষকে হেট করে কথা বলি, কিন্তু কোথাও না কোথাও আমরাও তো বুঝতে পারি যে আরে এটা একটা মেয়ে, আর মেয়েরা না বুক ফেটে যায় তো মুখ ফোটে না। ঠিক আছে, মেয়েদের শক্তিই আলাদা, কিন্তু ছেলেদের ফটাম করে বের করে দেয়, কিন্তু তারা ভাবে না যে ভবিষ্যতে কি হতে পারে আমার সঙ্গে, তাই কি না? আমাদের সহ ক্রিয়েটার হয়তো ভুলে গেছে যে ছেলেরা না যে কোনো দিক থেকে অতি জলদি কাজ করে ফেলে, কিন্তু মেয়েরা না অনেক দিন ধৈর্য ধরে মানে জ্ঞান বুদ্ধি নিয়ে তারপর কিন্তু সেই জিনিসটাতে পদক্ষেপ নেয়, যে জিনিসটা না করলেই নয়। আজকে দেখো, রিমিকেই দেখো, আজকে ডিভোর্স হয়নি, তবুও আর একটা মেয়েকে নিয়ে পাঠা হচ্ছে রীতিমতো করে যাচ্ছে, ফুর্তি বেড়ে যাচ্ছে। মশারির ভেতরে নিয়ে কেক খাওয়াখাই করছে, ওই ডিঙ্গল গাল না কি করছে, বড়দিনের আর কি বড়দিন পালন করছে মশারির ভেতরে, ভাবা যায়? তো একটা মেয়েকে নিয়েছে, সেই মেয়েটা কিনা তোমার আগের স্ত্রী ছিল একটা ডিভোর্সি মেয়েকে বাড়িতে তুলে নিয়েছে, তার সঙ্গে নোংরামিপনা করছে। হ্যাঁ, আমাদের সহক্রিয়েটার একটা ঠিক কথা বলেছে যে ওর কোনোদিন ভালো দেখতেই পারি না আমি, মানে ভালো দেখাই না, হয়তো আমাদের চোখে পড়ে না, কেননা ভালো কিছু দেখাই না। হ্যাঁ ভাই, ভালো কিছু দেখাই, এটা বলতেই হবে, কিন্তু মানে আমাদের ওই সহক্রিয়েটার হয়তো ভুলে যাচ্ছে যে ভালো দেখায়, কিন্তু সেও না সেই ওই বিয়ে ভালোবাসা এইগুলো কেন? ভালোবাসা
10টা করে বিয়ে, আর একটা মেয়ে, আর দেখেছো মানে কোনো একটা ভালো ওর কাছে মেয়েও জুটবে না, এটা কিন্তু শিওর। ওই ভালো মেয়েগুলো মনে হচ্ছে জুটবে না, ওই একরকম হচ্ছে পেছনে একটা কোনো ব্যাকগ্রাউন্ড আছে, যেটা হচ্ছে কিনা ওই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড যেটা কিনা একটা অথেব থেকেই যাচ্ছে, তাই কি না? হ্যাঁ, একটা অথেব থেকেই যাচ্ছে। সেটাই তো আমি বলছি, যে হয়তো ভুলে যাচ্ছে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর আমরাও কারোকে নিয়ে সমালোচনা করি, যেহেতু হয়তো ভুলে যাচ্ছে যে কারোর পদে বাঁশ দিলে ওই বাঁশটা নিজের ঘাড়েও এসে পড়তে পারে। সেই জন্য আমরা না একটু ভেবেচিন্তে কথা বলবো, ঠিক আছে? আজকে পতিতার কথাই বলি। পতিতা কাউকে নিয়ে ভিডিও করছে, কিন্তু কেন বাস খাচ্ছে? কেন কাউকে নিয়ে ভিডিও করছে? একটু পার্সোনালি অ্যাটাক করছে, মানে বলে না যে একতরফা ভালোবাসা, একতরফা। আমি ভাই যেখানে ভালো দেখি সেখানে বলবোই, যেখানে খারাপ দেখবো সেখানে বলবোই। হ্যাঁ, পাঠার আমি কোনো কিছুই ভালো দেখতে পাই না, যেটা উনি বলেছে। হ্যাঁ, আমাদের সহক্রিয়েটার বলেছে যে যেটা কি না হচ্ছে পাঠার কোনোদিনই ভালো দেখতে হয় না। ঠিকই বলেছে, পাঠার কোনোদিনই ভালো নয়। কালকেই দেখলাম মশারির মধ্যে বড়দিন পালন করছে, তাও আবার সেই মেয়েটা ডিভোর্সি মালটাকে নিয়ে এসেছে, সেই মেয়েটাকে নিয়ে এইসব করতে। হ্যাঁ, ও তোমাদেরকে আরেকটা কথা তো ভুলে যাচ্ছি, মানে কোন কথা ছেড়ে কোন কথাই বলবো। হ্যাঁ, রিমির চোখের জলের দামটা কেউ দিতে পারবে না। রিমির, আচ্ছা রিমির জায়গায় কাউকে নিজেকে একটু প্রেজেন্ট করে দেখো তো, মানে রেখে দেখো তো। রিমির জায়গাটায় কাউকে রেখে দেখো, ও তো একটা বাচ্চা মেয়ে, তারপরে আবার ওর একটু মেন্টাল প্রবলেম আছে, বলো তোমরা, ঠিক আছে? ওর নার্ভের পেশেন্ট, অ্যাকচুয়ালি নার্ভের পেশেন্ট। হ্যাঁ, তো নার্ভের পেশেন্টটা একটুতেই গাবড়িয়ে যায়, একটুতেই মানে অনেক হুড ডিসিশন নিয়ে নেয়, তো অনেক কিছু করে, কিন্তু এইগুলো করার পরেও ও ভুলে যায় যে আমিও একজনের স্ত্রী, ওইটা কিন্তু মাথায় রাখে। এটা নার্ভের পেশেন্ট হলো, এটা কিন্তু মাথায় রেখেই দেয় যে আমি একজনের স্ত্রী, আমিও তাকে ভালোবাসি, আমিও তাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু সে কখনোই না আমাকে কখনো ভালোবাসেনি। ওর যে এই দুঃখের স্টোরিগুলো দিচ্ছে, নিজেদেরকে একবার ওই জায়গাটায় বসিয়ে দেখো তো, যে তোমার স্বামী কারোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সেটা কেমন করে মেনে নেয়? কি করে মেনে নেয়? আমরা তো সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই না? সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই কি না? তাহলে আমরা যখন মেনে নিতে পারছি না, ওর তো একটা নার্ভের পেশেন্ট, তাহলে ও কি করে মেনে নেবে? এইটাই তো বলছি আমি, এইগুলোই মানে একটা জিনিস, সেটা হচ্ছে এইগুলোই আমার কাছে কথা হচ্ছে। আমি চা খাচ্ছিলাম, জানো তো। তো এটাই হচ্ছে কথা, যে কিছু মানুষ আছে যে সবসময় একতরফা কথা বলে। আজকে চ্যানেলটা তার সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করেই ডেলি ব্লগ দেয় কিনা জানি না, ও বলে যে আমি দিতে পারি না। যাই হোক, ওটা বাদ দিলাম। কিন্তু হচ্ছে তোমরা দেখেছো যে কন্ট্রোভার্সি করেই কিন্তু চ্যানেলটা, তাহলে আমরা কন্ট্রোভার্সি করছি কাউকে নিয়ে না কাউকে নিয়ে করছি, আর আজকে মানবিকতার কমিশনে মেল করতে বলছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? চলো, খেলা হবে। তো যাই হোক, মুখোশনালি খেলে লাভ নেই, খেলতে হবে স্পটে এসে, মাঠে নেমে, ঠিক আছে? আর আজকে রিমির ব্যাপারটাই বলি তোমাদেরকে। আজকে রিমি কতটা পাষাণ হয়ে থাকতে হচ্ছে তাকে বলো তো। কিন্তু কোথাও না কোথাও যখন রুমের মধ্যে একা থাকে, তখন না ভেতরে ওকে কুড়ে কুড়ে খায় না? খায় তো। তোমরাই বলো, একটা তোমরা যদি মেয়ে হও, তোমাদের যদি ঘরের স্বামী কিংবা বর কিংবা দূরে থাকে, তাদেরকে নিয়ে যদি সে দূরে থাকে, কিংবা কোথাও মানে সে কর্মস্থলে গেছে, সেই জায়গায় সে একা, এবং সেই কর্মস্থলে কোনো নারী আছে, তাই সেই নারীটাকে নিয়ে সে ফষ্টি নষ্টি করছে, মানে এনজয় করছে, তাহলে তোমরাই বলো সেই নারীটা এবং সে দিনের পর দিন একই বিছানায় একই সঙ্গে ঘোরাফেরা, মানে এখানে ওখানে যাওয়া, এবং সেটা কিন্তু একদম অন লাইভে দেখছে, প্রতিদিন দেখতে পাচ্ছে, হেলাতে না, মানে প্রতিদিন দেখতে পাচ্ছে। প্রতিদিন দেখতে পাচ্ছে সে একটা অন্য মেয়েকে নিয়ে দিনের পর দিন যেন হচ্ছে এইদিকে একবার ওইদিকে একবার টুরে যাচ্ছে ও ঘরে থাকতেও। তাহলে তোমরাই বলো তার মনের অবস্থাটা কি হবে? একটু ফিলিংসটা হচ্ছে না? আরে হবে কি করে? সবসময় বললাম না, ভেতর থেকে ভাবতে হবে। আমি মানছি মেয়েটা চঞ্চল, মেয়েটা হচ্ছে বদমাস, মেয়েটা হচ্ছে এই খায় ওই খায় সেই খায়, কিন্তু স্বামীকে তো বুঝিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ওই ভেতরটা না, মানে মাসুম যাকে বলে, মেয়েদের মনটা অ্যাকচুয়ালি শয়তানি বুদ্ধি থাকলেও একটা মানে নরম মনটা থাকবেই, কেননা তারা তো সন্তান হচ্ছে জন্ম দেয়, সন্তানটাকে পালন পোষণ করে, তাই তো? ওই জন্য মেয়েরা অতি জলদি কিন্তু ঠকেও যায়, ছেলেরা কিন্তু ঠকে না, মেয়েরাই বেশি ঠকে। তা আজকালকার ওই যে ভালোবাসা ড্যাশ 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 ড্যাশ, তো এটাই হচ্ছে কথা, বিনা পয়সায় ড্যাশ। তো এটাই হচ্ছে কথা, বুঝতে পারছো? মানে ভালোবাসা কিছুই ছিল না, শুধু তার সঙ্গে ছলনা করে চলে গেছে সেই ছেলেটা, কিচ্ছু ছিল না। তাহলে আজকে কেন বিগড়ায়? আজকে বাবা মা যদি ছেলেটাকে শাসন করে রাখে, তাহলে সেই ছেলেটা একদম ভালো পারফেক্ট হবে, ঠিক আছে না? আর যদি মানে নিজের বউ যদি বরকে সেইভাবে রাখতে পারে, তাহলে সেও কিন্তু থাকতে পারবে, কিন্তু তার মনের ভেতরে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে? না ছেলের মনের ভেতরে ঢুকতে পারবে, না স্বামীর মনের ভেতরে ঢুকতে পারবে। এটা আমরা যদি বলি রিমিকে দোষ দিই, তাহলে কিন্তু কোনোদিনই হবে না, কেননা তার মনের ভেতর সে জায়গা নিয়ে বসে আছে, তাহলে সে কখনোই তাকে বের করতে পারবে না।
কখনোই বের করতে পারবে না। হ্যাঁ, ভেতর থেকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার জন্য মদ সিগারেট বিড়ি এই সব খেয়ে মানে নিজেকে নিজে ভাবছিল যে আমি একটা অন্য দেশে নিয়ে চলে যাবো, নিজেকে নিজে ভাবছিল যে আমি একটা এই করে ফেলবো, করে ফেলবো। দেখবে বড় বড় ফিল্মের আর্টিস্টরা বলো আর যারাই বলো, কিছু কি করে বলো তো, একটা কথা সত্যি কথা বলেই দিব আমি, তারা কি করে সেটা ওই যে হচ্ছে কোনো ফিল্ম পাচ্ছে না, এতদিন ঘরে বসে আছে, মদ বিড়ি সিগারেট খেয়ে নিজের লাইফটাকে তছনছ করে দেয়, নিজের লাইফটাকে শেষ করে দেয়, ভাবে নিজেকে আমি তিল 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 করে মেরে ফেলবো, মানে বন্ধ করবো। সেটা কি সম্ভব? আর সেটাই কি রাস্তা? এটাই হচ্ছে সব থেকে খারাপ বিষয়, সব থেকে এটাই কিন্তু খারাপ বিষয় যে তিল তিল করে মারাটা। এইগুলো নিয়ে মরে না, এইগুলো নিয়ে কি হয় জানো তো, এইগুলো নিয়ে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে নিজের ইমেজটাকে ডাউন করা হয়। নিজের হয়তো এটা মানে এই যে রিমি হয়তো বুঝতে পারছে না যে নিজের ইমেজটাকে ডাউন করে দিচ্ছিল। এখন আপাতত ও ভালো আছে, তাহলে ওকে নিয়ে ও তো বলছে যে আমাকে নিয়ে কেউ কিছু করো না, নেগেটিভ পজিটিভ কেউ কিছু করো না। তাহলে এইটাই হচ্ছে কথা। তার ওর ভালো লাগেনি, জোর করে কাউকে কেউ ভালোবাসতে পারবে না, তার ফিলিংসটা এখনো পর্যন্ত তার কাছেই দিয়ে রেখেছে, তার হচ্ছে আবেগ বিবেক ভালোবাসা সবকিছু তার কাছে আছে, আর নিজে পাথরের মতো শুয়ে যদি এরকম কিছু করে, হতে পারে? মন দিলাম না, ধন নিলাম। ধন মানে কি জানো? সম্পদ। মন দিলাম না, তার কাছ থেকে ধন নিলাম, মানে সম্পদ নিলাম, তাই কি হয়? তাহলে সম্পত্তির জন্য কি কেউ ভালোবাসবে কাউকে? সেটা নয়, মনের জন্য ভালোবাসবে। মনের জন্য, মনের কাছ থেকে মন অ্যাটাচ করবে, তবে না বলে না হৃদয় সে হৃদয় মিলাদো, এরকম হয়তো লাভ। হ্যাঁ, এটা হচ্ছে লাভ। এই লাভ যদি ভেঙে যায় তো কি হয়ে যায়? এই যে এরকম হয়ে যায়। তো সেটাই হচ্ছে কথা, সবসময় না বিবেচনা করে কথা বলতে হবে। একটা ছেলেকেই বলে যাচ্ছে, একটা ছেলে, ওই ছেলেটা যে পিছনে পিছনে তার অনেক কীর্তন দিয়ে গেছে, তাহলে হয়তো দিদির কাছে মানে আমাদের সহ ক্রিয়েটারের কাছে হয়তো তার কাছে কোনোদিনই বলেনি, কিংবা বলেছে সেগুলোই হচ্ছে ইমোশনালের কথা বলেছে, কিন্তু আমাদের কাছে এমন এমন কথা বলেছে যে উনি নাকি অনেক কিছু করেছে। সে থাক, আমি বলছি না, কেননা আমিও তো চাই স্পটে নামো আর মাঠে নেমে খেলা করো, যে যেমন খেলা করবে সে সেমনি ফল পাবে। মানবিকতার এখন মানে এখন মানবিকতা কমিশনের কাছে মেল করতে হচ্ছে, কিসের জন্য? এইসব কোনো ব্যাপার নাই। সোশ্যাল মিডিয়ায় এসছো, বড় বড় নেতা মন্ত্রীরা, বড় বড় হচ্ছে ফিল্ম স্টাররা, বড় বড় হচ্ছে কোথাকার কেরা, তারাও কিন্তু নিজেদের ঘরের লোককে টেনে নিয়ে আসা হয়। এটা তো আমরা সামান্য, আমরা সামান্য মানুষ, তাই কি নয়? যারা না ইউটিউবে ভিডিও করে তাদের হচ্ছে তাদেরও কেচ্ছা কেলেঙ্কারি সবাই এখানে এনে প্রেজেন্ট করে, আর তখনই যখন নিতে পারে না, স্বাভাবিক একটা নিতে পারে না। এই যে ঝিকে রাখো কিছুদিন আগে, ঝি তো একটা প্রস্টিটিউট, নাম করা প্রস্টিটিউট, তাহলে সে মানে বেশ্যাবৃত্তি করে, বাংলা ভাষায় বললাম, সে ওইসব করে, অথচ আমাদের এখানে এসে মানুষকে বোকা বানায়, কেমন সমালোচনা করে, এবং তাদের সে পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করে, করে না? সেই পার্সোনাল অ্যাটাকটা ও নিজেও ঝাড়কি খেয়ে গেল, যেটা সঞ্জয় দা প্রমাণ করিয়ে দিল। সঞ্জয় দা সেটা প্রমাণ করিয়ে দিল। মিলি, সঞ্জয় দা সবাই কিন্তু এরা একতা হয়ে মানে ওই যে ও যেমনি লোকের পার্সোনাল জিনিসগুলো নিয়ে এসে যেমনি এখানে ইনভলভ করে প্রেজেন্ট করে, তাহলে ওরও কেন আসবে না? সেটাই হচ্ছে কথা। কারোকে নিয়ে আমরা যখন সমালোচনা করছি, আমাকে নিয়ে যে কাটাছিড়া হবে না, সেটা কেমন কথা? আরে আমাকে নিয়েও কাটাছিড়া হয়েছে, শুধু বস্ত্র পরে আছি, কিন্তু ওপরে দেখা যাচ্ছে, ভেতরে পুরো আমাকে ন্যাংটা করে দিয়েছে। এখানটায় না, এই ইউটিউবে এসে আমাকে পুরো ন্যাংটা করে দিয়েছে। ছাল ছাড়িয়ে নুন মাখানো বলে, শুনেছো? সব ক্রিয়েটার শোনোনি তো? শোনো, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেওয়া হয়েছে, এখানে সবাইকেই করা হয়, ঠিক আছে? যেহেতু আমরা সমালোচনা করি, আমরা পরের হচ্ছে একটা খুদ দেখে নিয়ে এসে আমরা এখানে সমালোচনা করছি, এটা মানবিকতার প্রতিদিন যাচ্ছে না। তো ওই জিনিসটা মানবিকতার যেখানে মেল করতে বলছে, সেই জায়গাটাই দুদিন হবে কাজ, তারপরে আবারও কোথায় যাবে? সমালোচনা। তাহলে তো সমালোচনা করা যাবে না, তাই কি না? তাহলে তুমি সমালোচনা করো না, আর আমরাও করবো না, সেটাই তো হবে নাকি? ফেস টু ফেস লড়া আর ফেস টু ফেস গেম খেলাটার মধ্যে মনে হয় ভুলে গেছে দিদি। দিদি মনে হয় ভুলে গেছে। তো কথা হচ্ছে যে আমি যদি কাউকে বলি, সেও আমাকে বলবে অবশ্যই। সে কি বলেনি? সে কি বলেনি? সে কি চুপ করে ছিল? সে কি মুখে ন্যাকড়া গুঁজে চুপ করেছিল? মায়ের আঁচলটা নিয়ে এমনি করেছিল? করেনি তো? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আমার। তো যাই হোক, এরকম করেনি তো? তাহলে সেও কিন্তু মুখ খুলে সবার সামনে বলে বেরিয়েছে, তো। আমার রেকর্ডিংটা শোনানোর কোনো দরকার ছিল না, সেখানে সোমা শোনাতে পারতো, সেই জায়গাটা স্কিপ করতো। আমরা জাস্ট ফান, জাস্ট ইয়ার্কি মারছিলাম সেখানে, যে ভাইয়ের হচ্ছে 50K হয়ে গেল, আমি অভিনন্দন জানাচ্ছিলাম। মানে বলতে অনেক কিছুই বলা যায়, সত্যি কথা বলতে। একটা মেয়ের চোখের জল, মেয়েটা আঘাত পাচ্ছে, মেয়েটা দিনের পর দিন কোথায় কি করে বেড়াচ্ছে, সেটা কোনো মাইন্ডে নাই। মেয়েটা একটা যদি কোনো কথা বলছে, তাকে এবার ছেঁকে ধরো। আর এই যে হচ্ছে মানে ইনোসেন্ট বয়, ফালতু একটা ছেলে, সেই ছেলেটা যখন হচ্ছে কাউকে স্ট্রাইক মারছে, এটা খুব মানে সাবাসের কাজ। স্ট্রাইক মারাটা কোনো সাবাসের কাজ বলো? আমাদেরকে কিয়া স্ট্রাইক মেরেছিল? মুখ বন্ধ করতে পেরেছে আমাদেরকে? ইউটিউব বাবাও স্ট্রাইক মানে গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম আমরা নিজের ফল্টের জন্য, এই গাইডলাইন স্ট্রাইক দিয়েছিল, তাও কিন্তু আমরা 1 সপ্তাহ পরে আবারও ভিডিও দিচ্ছি। এটাই তো হচ্ছে কথা। মানুষ ভুলে যায়, চট করে মানুষ ভুলে যায়, হ্যাঁ, চট করে ভুলে যায়। আরে বিবেচনা, সবাই কিন্তু বিবেচনা করে এখানে কথা বলে, ফান। আমরা এখানে বেশি ইয়ার্কি ঠাট্টা ছলনা করতে থাকি। দিদিমণির মতো কথা বলতে পারবো না বস, দিদিমণির মতো কথা বলতে পারবো না। আমি ইয়ার্কি করি, ঠাট্টা করি, ছলনা করি, কত কিছু করি, অ্যাক্টিং করি, যাদের অ্যাক্টিং আছে স্কিল, অ্যাক্টিং করে।
ও তুমি কাউকে বলছো, ও কাউকে বলবে না। আমাদের দেখো সঞ্জয় দা এবং গোড়ামুখীর ভেতরে মানে সুটকির মধ্যে যেটা দ্বন্দ্ব লেগেছে, দেখো আমার আর হচ্ছে পতিতার মধ্যে যেটা দ্বন্দ্ব লেগেছে, এবং আমাদের এই গ্রুপের ভেতরে গ্রুপের মধ্যে ওদের দুইজনা ছিল, তো ওই দুইজনাই কিন্তু একই টাইপের বেরিয়ে গেল। একই টাইপের বেরিয়ে গেল। তাহলে তোমরাই বলো, একটু ভেবেচিন্তে কথাগুলো বললে না অনেক কিছু বলা যাবে। তাহলে তাদেরকে কি আমরা ছেড়ে দিচ্ছি? তাদেরকে অ্যাক্টিংয়ে ইতে সবকিছুতেই চলছে, তারাও কি হচ্ছে ওই কমিশনের কাছে গেছে? কমিশনের কাছে গেছে। ও তোমার পার্সেন্টটাও দেখবে, কমিশন হোক আর যেখানেই হোক, তোমার পার্সেন্টটাও দেখবে, আমাদের পার্সেন্টটাও দেখবে। ঠিক আছে, হিসাব করে কথা বলিও। ঠিক আছে, সোজা কথা। আমি হয়তো আজকে এই কথাটা বললাম, কেননা এটা তো অন্য ক্ষেত্রেও হতে পারে, তাই কি নয়? এত আমাদেরকে বলছে ভিডিও নামাও, আমাদেরকে না, মানে আমার সহক্রিয়েটার সোমাকে যে বলছে, আমার বান্ধবী সোমাকে বলছে যে ভিডিও নামাও, ভিডিও নামাও, কিন্তু সে পরেক্ষণেই মানে পরের দিন সকালবেলাতে তার বাড়িতে উপস্থিত। এটা দেখে না শক হয়ে গেছিলাম, এটা দেখে আমি শক হয়ে গেছিলাম। তাকে আমার সহক্রিয়েটারকে বলেছিলাম এর থেকেও দূরে থাকো। আমি এটা সত্য কথা বলেছিলাম যে এই ছেলেটার থেকেও দূরে থাকবে, কেননা মানুষকে চেনা মানে বিশাল ব্যাপার, ইনভলভ হও। এতটাই মন ধ্যান জ্ঞান ভেতর থেকে যা আসে সব কিছু তার কাছে দিয়ে দিলাম, তা করলে হবে না। যেমনি রিমি তার ভালোবাসাটাকে এমনভাবে ভালোবেসেছে যে ওর সব কিছু হৃদয় থেকে আরম্ভ করে ব্রেনে তার পর্যন্ত তার কাছে দিয়ে রেখেছে। তো সেই রকম করে ভালোবাসলে হবে না, একটু রেখে রেখে ভালোবাসতে হয় যে কোনো মানুষকে, যে কোনো মানুষকে। সংসারের দিক থেকে বলো যাই বলো, মানুষকে বিশ্বাস কোনোদিনও করতে নেই। মানুষকে বিশ্বাস অতিরিক্তভাবে যদি করো তাহলে মনে আঘাত পাবে, আমি যেটা পেয়েছিলাম। কিন্তু আমাদের সঞ্জয়দাকে, আমার সঞ্জয়দাও বলে, সঞ্জয় দাকে যে লাগবে তার পেছনে তো লাগবেই, স্বাভাবিক কথা। আমি যদি তোমাকে পেছনে হচ্ছে কাটি করি, তাহলে তুমি আমার পেছনে কাটি করবাই, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু সঞ্জয়দার মতো মানুষ হয় না। সঞ্জয়দা প্রত্যেকটা মানুষের কাছে একদম ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা মানুষের কাছে। সেই মানুষগুলো যখন পেছন থেকে ছুরি মানেছে না, সেই জন্য তাদের পিছনে এইবার লাগে, বুঝেছো? লাগবেই, কিচ্ছু করার নেই। তো সেটাই হচ্ছে কথা। তার সব কিছু কথাই আমার ভালো লাগে, সত্যি কথা বলতে সব কিছু কথাই আমার ভালো লাগে। হিসাব করে দেখো মানুষটা কত কিছু করেছে, আর এবং আমরাও করেছি। আমরাও কিন্তু ওর জন্য বদনাম হয়েছি এককালে। কার জন্য? সুটকির জন্য গো বদনাম হয়েছি। ওর জন্য আমাদেরকে বাজে বাজে কথা বলেছি, ও নয়, পতিতা আর সুটকির জন্যই আমরা কিন্তু বদনাম হয়েছি। ওরাই হচ্ছে আগে পায়ে পা দিয়ে ঝগড়া করতো, দিয়ে সেখানে ঢুকে যেতাম, দিয়ে আমরাও হচ্ছে আমাদেরকেও বলা হতো। অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে, এমনি এমনি নাই। আমার ঘরে একটা দেওর আছে বলে সেই দেওরটাকে নিয়ে আমার সঙ্গে ইয়ে করে। আর বর থাকতে দেওরের সঙ্গে লাগাবো কেন? এটা তো একটা ব্যাপার নাকি, মানে বোঝার ভুল। আমার বরের থেকে ছোট সে, ঠিক আছে? তাহলে সে তার বৌদি হতে পারি, এইসব শোয়াশুয়ি এইসব কেন বলবে? তবুও বলে, তবুও বলে এই যে বাজে বাজে কথাগুলো না, তবুও বলে। কালকে সোমার লাইভে আমাকে ওই যে শিল্পার বলছে, ওইটা তুতলি ওই তুতলি রোস্টার আছে না, তুতলি ওই চুলের লোস্টার আমাকে উল্টোপাল্টা কথা বলছিল সেই রকম। তাহলে ওর ঘরেরও বাবা আছে, মেয়ের সঙ্গে থাকে, এটাও তো বলা যায়। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, বাবা মাকে ধরে টানবে না। হ্যাঁ, বাবা মার শিক্ষাটা নিয়ে কথা বলতেই পারো, হয়তো শিক্ষাটা নিয়ে কথা বলবে। আর একটা কথা বলবো যে আমার কেন কথা শুনবে, তাই কি না? যে যার চ্যানেল, যে কি করবে না করবে, আমার যথেষ্ট বারণ করার, যদি ক্লোজ হয় বারণ করেছি, আর যে যার চ্যানেল সেটা করবে, আমার কেন বারণ করার ইয়ে? হ্যাঁ, ওই উস্কানিমূলক কথাবার্তা বললে আমি বলবো সবাইকে সাবধান। উস্কানিমূলক কারোর উস্কানিতে কিন্তু কারোর এগেনস্টে চলে যেও না, খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। একটা মানুষের আমি তার কাছ থেকে দুটো কারণে সরে এসেছি। একটা হচ্ছে কন্টেন্ট চেঞ্জ, আর একটা হচ্ছে ওই মানে ওই যে ইয়ে আছে না, ভেন্ডি আছে না, বং ভেন্ডি, ঠিক আছে? ওই বং ভেন্ডি আমাকে ইয়ে মানে বং ভেন্ডির এগেনস্টে আমাকে নামতে বলেছিল পতিতা, আমি নামিনি, তার জন্য আমার সঙ্গে বিচ্ছেদ করেছে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। তো খেলতে এসেছো খেলো। চুলকানিমূলক কথাবার্তা যদি বলো, তাহলে আমরা চুলকানিমূলক কথাবার্তা বলবো। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি তার ভালোবাসা হয়নি। ভালোবাসা এখান থেকে হয়, হৃদয় থেকে। হৃদয় যখন হচ্ছে ক্র্যাক হয়ে থাকে, তাহলে আর হয় না। কেন হৃদয়ের মনটা হচ্ছে ভাগ ভাগ করে নেয়, কার বউকে ধরবো, কার বউকে ধরবো, কার বউকে ধরবো, কার বউকে ধরবো, এরকম ভাগ ভাগ হয়ে থাকলে সেটা ভালোবাসা হয় না। টাকা দিয়ে ভালোবাসা হয় না, ঠিক আছে? ওই যে বললাম না, ব্যবহার ঠিক থাকলে ভালোবাসা অটোমেটিক নিজের কাছে এসে পৌঁছাবে। ব্যবহার ঠিক রাখতে হবে, ব্যবহারটা এমনই জিনিস, তাই কি নয়? চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। হ্যাঁ, খেলতে নেমেছি, খেলবো। তো তাই বলে মুখোশের আড়ালে নয়, সবার সামনে। চলো, টাটা।